আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? জামদানি শাড়ি সব মেয়েরই খুব পছন্দ, তাই জামদানি শাড়ি নিয়ে নানা রকমের কথা ও চর্চা হয়। আমরা আজকে দেখব জামদানি শাড়ির কারুকার্য। তবে চলুন আমরা চলে যাই আজকে জামদানি পল্লীতে। জামদানি পল্লী হচ্ছে রূপগঞ্জে অবস্থিত। রূপগঞ্জে চৌরাস্তা থেকে চলে যাচ্ছি জামদানি পল্লীতে। জামদানি পল্লীটি হচ্ছে তাঁতিরা ওখানে বসবাস করে জামদানি শাড়ি বোনে। যেহেতু দীর্ঘ সময় ধরে এই শাড়িটি বুনন করতে হয়, তাই তাঁতিরা নিজ বাড়িতে এই জামদানি বুনন করে থাকে। চলুন তবে আমরা এই তাঁতির কতক্ষণ থাকবো? 1-1.5 ঘন্টা, 6টা থেকে। খুব সুন্দর চিকন হাতে কারুকার্য এই জামদানি। এখানে 1500 থেকে কত পর্যন্ত আমরা অর্ডার এলাম? একই অনেক দাম, দাম আছে অনেক দাম। 1,00,000, 30,000, 40,000 না, 1.5 লাখ টাকা না, 40-50,000 টাকা। 1500 থেকে শুরু না? নিচেও হয়? না, নিচে হয় না। নিচে শাড়ি ভালো না। 1500 টাকা শাড়ি ভালো না। পাতলা। হ্যাঁ, পাতলা। এটা কয়দিন লাগে আপনার বলতে? আমি এক লাভনি তো আমার গা 1 সপ্তাহ লাগে। জামদানি শাড়ি বাংলার গৌরব। মুসলিম থেকে জামদানি শাড়ির উৎপত্তি। জামদানি শাড়ি বাঙালি নারীর অতি প্রিয়। অতীতে মুসলিমের ওপর নকশা করে জামদানি কাপড় তৈরি করা হতো। শাড়ির পাশাপাশি এই কাপড় দিয়ে নকশি ওড়না, কুর্তি, পাগড়ি, রুমাল, পর্দা ইত্যাদি তৈরি করা হতো। সতেরোশো শতাব্দীতে জামদানি নকশি আঁকা শেরওয়ানি প্রচলন ছিল। মুঘল নেপালে আঞ্চলিক পোশাক রাঙা জামদানি দিয়ে তৈরি হতো। দারুণ না? সত্যি এই ইতিহাস যতই জানতে পারছি ততই আমি মুগ্ধ হচ্ছি। একটা শাড়ি বানাইতে কয়দিন লাগে? এটা ওরে বাবা, এটার দাম কত? $32,000। জামদানি চত্বরে কাটা ওয়াশ করা খুবই জরুরি, কিন্তু এই কাটা ওয়াশ কি, তাই কি আমরা জানি? জামদানি শাড়ি পুরনো বা নরম হয়ে গেলে নানা রকমের সমস্যা হয়। ফাঙ্গাস পড়ে, নরম হয়ে আসে, তাই না? তাই তাঁতিরা এসব ফাঙ্গাস দূর করার জন্য রোদের মধ্যে শাড়িগুলোকে সুতো দিয়ে টেনে টান টান করে ঝুলিয়ে নেয়, তারপর তার মধ্যে মার দিয়ে থাকে। বিশেষ এই পদ্ধতিতে মার দিয়ে পুনরায় নতুনের মতো করে ফেলা হয় জামদানি শাড়িকে, আর একেই কাটা ওয়াশ বলে। কাটা ওয়াশ করার সময় যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে: দক্ষ তাঁতি দিয়ে করাতে হবে। অতিরিক্ত পুরানো জামদানি বা অতিরিক্ত ফাঙ্গাস পড়া জামদানি যা হাতে একটু টান লাগলেই ফেসে যাবে এমন শাড়ি দেওয়া যাবে না, তাহলে খুঁটিতে বাঁধার সময় তা ছিঁড়ে যাবে।
নকল জামদানির মধ্যে সবচেয়ে বড় ধোঁকা হচ্ছে মেশিন জামদানি। এগুলো তার তো দূর, কোনো রকমের হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে এসব মেশিনে। এগুলো দেখতে ভারী সুন্দর মনে হলেও এগুলো স্রেফ মিলের শাড়ি ছাড়া আর কিছুই না। একবার দুবার পরার পরেই নষ্ট হয়ে যায়। তাছাড়া তাঁত ও তাঁতিদের ছোঁয়া ছাড়া আর যাই হোক জামদানি হয় কি করে? তাই তো আমরা কষ্টের টাকা দিয়ে যখন জামদানি শাড়ি কিনব তখন অবশ্যই একটু দেখে শুনে বুঝে নেব। জামদানি শাড়ি এতদিন আমরা পরেই এসেছি। আজকে যখন দেখছি কাছ থেকে 2 সপ্তাহ 3 দিন কিভাবে অক্লান্ত পরিশ্রম করে শাড়ি তৈরি করতে 2 জন কারিগর যদি প্রতিদিন 12 থেকে 14 ঘন্টা শ্রম দেয়, তাহলে ডিজাইন ভেদে পুরো শাড়ি তৈরি করতে 7 দিন থেকে 6 মাস পর্যন্ত সময় লাগতে পারে। জামদানি শাড়ি হাতে বোনা শাড়ি হওয়ায় ডিজাইন হয় খুব সূক্ষ্ম ও নিখুঁত। শাড়িগুলো হয় মসৃণ, প্রতিটি সুতোয় হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বুনন করেন। সুতার কোনো অংশ বের হয়ে থাকে না। এ কারণে জামদানি শাড়ি কোনটা সামনে আর কোনটা পেছনের অংশ তার পার্থক্য করা বেশ কঠিন। সাধারণত শাড়ি তৈরির সময় সুতার মান ও সুতার সূক্ষ্মতা বিবেচনা করে একটি ভালো মানের জামদানি শাড়ির দাম 5,000 থেকে প্রায় 1.5 লক্ষ টাকা কিংবা তার চেয়েও বেশি হতে পারে। জামদানি বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো। হ্যাঁ, জামদানির প্রধান বৈশিষ্ট্য এর জ্যামিতিক নকশা। এই জ্যামিতিক নকশায় ফুটিয়ে তোলা হয় নানা রকমের ফুল, লতা পাতা, কারুকার্য এবং বিভিন্ন ধরনের ডিজাইন। তার মধ্যে পান্না হাজার, তেরছা পাঞ্চি, ময়ূরপঙ্খী, বটপাতা, করলা, জাল, বুটিদার, জলপার, দুবলি, ডুবিয়া, টুরিয়া, বলিহার, কটিহার, কলকাপড় ইত্যাদি বেশ প্রচলিত। জামদানিতে ছোট ছোট ফুল বা লতা পাতার ডিজাইন যদি তেরছাভাবে সারিবদ্ধ থাকে তাহলে তেরছা জামদানি। ফুল লতা পাতা বুটি জাল বুননের সময় সমস্ত জমিনে থাকলে তা হয় জালার নকশা। আর পুরো জমিনে সারিবদ্ধভাবে ফুল কাটা জামদানি ফুলওয়্যার নামে পরিচিত। জুড়িয়া জামদানি ডোরা কাটা নকশায় সাজানো থাকে। তেমনি পাড়ে কলসির নকশা থাকলে তাকে বলা হয় জামদানি শাড়ি হাতে বোনা হয়। শাড়ির ডিজাইন হয় খুব সূক্ষ্ম ও নিখুঁত। তাই এখন আমরা দেখতে পাচ্ছি কিছু তৈরিকৃত ড্রেস, যা পাঞ্জাবি, কুর্তি, 2 পিস, 1 পিস। এই প্রত্যেকটি জামদানি তাঁতে বোনা, তাঁতিদের হাতে নিখুঁত কারুকার্য, সত্যি অসাধারণ। এই পাঞ্জাবিটি তো খুবই চমৎকার। এখন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের শাড়ি। কি সুন্দর! হালকা আকাশের মধ্যে পাটটা মনে হচ্ছে নানান রঙের সুতোয় বোনা। এখানে আমরা আরো কিছু জামদানি শাড়ি দেখতে পাচ্ছি।
জাম কালারের জামদানি শাড়িটাও অপূর্ব। হালকা মিষ্টি কালারে, অর্থাৎ এটা বাঙ্গি কালারও বলা যায়, জামদানি শাড়িটি প্রত্যেকটি শাড়ির সাথেই ব্লাউজ পিস আছে। বেগুনি রঙের শাড়িটি কিন্তু বেশ মিষ্টি কালারের জামদানিটি কিন্তু অপূর্ব। এর কারুকার্য ও ডিজাইন খুবই চমৎকার। দেখুন ভিউয়ার্স, কি সুন্দর ম্যাজেন্টা রঙের জামদানি শাড়ি। এই রংটি যে কোনো ধরনের মানুষকে খুবই উজ্জ্বল দেখায়। প্রত্যেকটি শাড়ির সাথে আমি আগেই বলেছি ব্লাউজ পিস রয়েছে। কি চমৎকার! আমার কিন্তু জামদানি পল্লীতে এসে খুবই ভালো লেগেছে এবং তাঁতিদের এই কারুকার্য ডিজাইনগুলো দেখতে পেয়ে আমার কিন্তু সত্যিই খুব ভালো লাগছে। আমি আনন্দিত যে আজকে কাছ থেকে তাঁতিদের এই অপূর্ব এবং ঐতিহ্যবাহী জামদানি শাড়িগুলো কাছ থেকে বুনতে দেখেছি, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। আমি জানি আপনাদেরও নিশ্চয়ই খুবই ভালো লেগেছে। তাই যারা জামদানি পছন্দ করেন তারা ঝটপট জামদানি কিনে ফেলুন। সবাইকে ধন্যবাদ।